আত্মবিশ্বাসী কুসুমের মনোবল ভেঙে দিতে এবার কোনো খামতি রাখলো না দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পিসিমণি কুসুমকে সাজিয়ে দেয় র্যাম্পে হাঁটার জন্য, ঠিক সেই মুহূর্তে কুসুমকে দেখা মাত্রই যখন ঈশান এবং আয়ুষ বলতে থাকে যে কুসুম বি কনফিডেন্ট, কোনো রকম কোনো ঘাবড়ানো বা টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি যা তুমি শুধু সেটাই প্রেজেন্ট করবে। এবং তার থেকেও বড় কথা, তুমি ন্যাচারালি অনেক বেশি সুন্দর, এবং তার থেকেও বড় কথা, তোমাকে বেশি যা সাজিয়েছে না তারপরে তো লোকে তোমার থেকে চোখ সরাতে পারবে না। শুধু তোমার ভেতরের যে কনফিডেন্সটুকু আছে না সেটাকে কোনো মতেই তুমি নড়বড়ে হতে দিবে না। এতটুকু তুমি শুধু মাথায় রাখবে যে তোমাকে যে কোনো মূল্যেই হোক না কেন আজকে গাঙ্গুলি হাউসে, গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মান সম্মান সব কিছু তোমার উপরে নির্ভর করছে, এবং সেটা তোমাকে উজ্জ্বল করতেই হবে। সেটা যে কোনো মূল্যেই হোক না কেন তুমি ধরে নেবে যে না, আজকে তোমার পেছনে বা সামনে কোনো কিছু নেই, শুধুমাত্র তোমাকে নিজের বেস্টটুকু দিয়ে তোমাকে এই কম্পিটিশনটুকু জিততে হবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ এবং ঈশান যখন প্রতিযোগীদেরকে দেখার জন্য অন্য ব্যাক স্টেজে গিয়ে খোঁজ নিতে থাকে, তাদের সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন মডেলসরা সেখানে চলে আসে কুসুমের কাছে এবং আসা মাত্রই বলতে থাকে যে কী কুসুম, তুমি কি মনে করছো কোনো রকম কোনো ট্রেনিং ছাড়া, কোনো রকম কোনো স্কিল ছাড়া তুমি এমনিতেই র্যাম্পে দুর্দান্ত হেঁটে সকলকে তাক লাগিয়ে দিবে? তুমি একটা আনকালচার গাইয়া মেয়ে কোথাকার, গ্রাম থেকে উঠে এসে তুমি কি মনে করছো এই শহরে হাব ভাব সব কিছু তুমি এক নিমিষে এক ঝলকে তুমি সব কিছু অ্যাডপ্ট করে ফেলবে, এবং তার পরবর্তীতে তুমি আধ ঘন্টার গ্রুমিংয়ে তুমি র্যাম্পে হেঁটে সকলকে চমকে দিবে এবং এই শিরোপা জিতে যাবে? এতটাও সহজ না। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এটা গাঙ্গুলি বিউটি কন্টেস্ট, এবং এই কন্টেস্টে চান্স পাওয়ার জন্য না দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে। প্রায় 2000-এর মতন মানুষ কিন্তু এই কম্পিটিশনে এসেছিলো কম্পিট করার জন্য, কিন্তু তাদের মধ্যে থেকে শুধুমাত্র টপ 5কেই বেছে নেওয়া হয়েছে, এবং তার মধ্যে থেকে তুমি অন্যতম একজন এক্সট্রা কম্পিটিটার, এবং তোমাকে তো খুব সহজেই আমরা মাত দিয়ে দিতে পারবো, সেটার জন্য আমরা খুবই কনফিডেন্ট। তাই তোমাকে বলে দিচ্ছি সময় এখনও আছে, তুমি বরঞ্চ কম্পিটিশন থেকে সরে দাঁড়ো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এক্ষুনি তো তোমরাই বললে যে আমি আনকালচার্ড গাইয়া ভূত একটা মেয়ে, আমার দ্বারা এসব কিছু কোনোভাবে সম্ভব না। তাহলে তো তোমরা তোমাদের কনফিডেন্ট ফিল করার কথা যে না, আমি কোনোভাবেই তোমাদেরকে কম্পিট করতে পারবো না। তাহলে তোমরা কেন আমাকে সরে দাঁড়াতে বলছো বলো তো? আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি যদি হেরেও যাই তাহলে তো সেটা আমার হার হবে, তোমার নয়, তাই না? তোমরা কি কোনো ক্ষেত্রে আমাকে ভয় পাচ্ছ? কারণ কোনো এক্সপিরিয়েন্সড মডেল যদি এসে সেটা আনকালচার্ড মডেলকে বলে যে না তুমি কম্পিটিশন থেকে সরে দাঁড়াও, তাহলে তো এটাই ধরে নিতে হয় যে তোমরা রীতিমতো আমাকে ভয় পাচ্ছ। এবং আমি যদি তোমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়াই তাহলে তো বোঝা যায় যে আমার মধ্যে অবশ্যই এরকম কোনো গুণ আছে যাতে করে কিনা আমি কম্পিটিশনে জিতে যাই, এবং সেটা হয়তো বা তোমরা চাও না বিধেই আমাকে সরে দাঁড়াতে বলছো। কিন্তু একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত আমি আমার আত্মবিশ্বাসকে নিয়ে আমি র্যাম্পে হেঁটে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে কম্পিটিশনটা জেতার। সে তোমরা যতই আমাকে পিছিয়ে ফেলার চেষ্টা করো না কেন, কারণ তোমরা তোমাদেরটা দিয়ে ট্রাই করবে, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো। দেখা যাক আলটিমেটলি কে বিজয়ী হয় এই শোয়ের। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।